হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। এই যে ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সাহেব বলছেন? জি 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 জি, আচ্ছা। রাস্তা একেবারে শব্দ হচ্ছে, একটু কি? জি জি, আমি বলছি, পরিচয় দিচ্ছি। ওই গাড়ির গ্লাসটা যদি একটু দয়া করে মেহেরবানি করে তুলে নেন কাইন্ডলি। জি জি, ইয়েস ইয়েস, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, এখন এখন আমি ওই কাশেম চাচার ভাতিজা, আপনারে যখন ডেইলি স্টার এবং প্রথম আলো পড়াই দেয় তহিদি জনতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় আপনারা ফোন করছিলাম, আপনার মতামত জানতে চাইছি। চিনছেন না? আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। ও গাড়ি ড্রাইভার সাহেবকে সাবধানে চালাতে বললেন। আমি একটু কথা বলি। ও না, কথা হচ্ছে ওই যে আমিরে জামাতের সাথে সম্পাদকদের যে গোপন বৈঠক হয়েছে, এটা লিক হইল কিভাবে? একজন আরেকজনকে কইয়া দিছে, দুই একটা প্রচার হই। এটা কি গোপন রাখতে চাইছিলেন না? গোপন ষড়যন্ত্র মানে ওই যে মানে আমিরে জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায়। আচ্ছা আচ্ছা। এইখানে একটা ব্যতিক্রম ঘটছে। আপনারা ট্রিপল এম, দেশের ত্রিরত্ন, ট্রিপল এম। হ্যাঁ জি জি, মানে ডেল স্টার মাহফুজ আনাম, প্রথম আলো মতিউর রহমান, হ্যাঁ, মানব জমিন মতিউর রহমান চৌধুরী, মতি মাহফুজ মতি, মানে ট্রিপল এম। না, কিছু হয় নাই, মানে আপনাদের ত্রিরত্নের মধ্যে এক রত্ন উপস্থিত ছিল না, এটা খুব চোখে লাগছে। কি মানে? তিনজন আসলে বসতেন কিভাবে, অ্যারেঞ্জমেন্টটা কি হইতো, সেটা সমস্যা হইতো। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তা আপনারা একটু ওই যে আমিরে জামাতের সাথে একটু গ্যাপ রেখে বললেন যে আপনার বসলেন, আপনার ডান পাশে হইল, জি জি জি, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, জি। মাহমুদুর রহমান সাহেব আগে এসে গেছে। ও, না হইলে আপনি আমির জামাতের কোল ঘেঁষে বসতেন। আচ্ছা আচ্ছা। তো ওই যে মতিউর রহমান চৌধুরী সাহেব, উনিও তো একটু গ্যাপে পড়ে গেছে, চেষ্টা করছিল কিন্তু আপনাদের আসতে লেট হয়ে গেছে। না, তাইলে তো কিছু করার নাই, তাহলে তো কিছু করার নাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওই প্রথম আলো মতি সাহেব আসলে বসার ঝামেলা হয়ে যেত, কোন দিকে বসতেন উনি। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আরেকটা কথা হলো, আপনারা যে পরিমাণ সম্পাদক গেছেন, এই যাওয়ার আগের দিন আরো 2, 4, 10টা পত্রিকার পারমিশন দিয়ে ওই সম্পাদকগুলোর লই যেতেন। তারপরও যত আছে সবাই গেছি। এত সম্পাদক একসাথে, এত রত্ন আমরা আসলে আগে দেখি নেই, একসাথে দেখি নেই। না 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 না, এটা ভালো করছে, এটা নতুন এক্সাম্পল হয়েছে যে আপনারা আপনাদের ভিতরে এতদিন কি ছিল, এটা দেশবাসীর কাছে ক্লিয়ার করে দিচ্ছেন। আগে তো গোপন ছিল। হ্যাঁ হ্যাঁ, গুপ্ত গুপ্ত, কিন্তু এখন তো আর গুপ্ত না, এখন আপনারা একদম ওপেন হয়ে গেছেন। হ্যাঁ, এখন আর গোপনে কিছু না, ওপেনে, ওপেনে রাজাকার হয়েছেন। জি, না, মানে এটা লোকজন কইতেছে আর কি। আর ওই যে নিউ এজ সম্পাদক, নিউ এজ সম্পাদককে খুব, কবির সাহেব, কি কবির যেন, ওনার খুব ভালো লাগছে। উনি আপ্রাণ চেষ্টা করছে সবাই আমিরে জামাতের পাশে বসতে। ওখানে ওই প্রেস সচিব শফিকুল আলমকেও দেখছি, আরে বাপ রে বাপ। হ্যাঁ, কি সম্পাদক আরো নিতেন, কিন্তু বিরোধী দলীয় নেতার রুমে জায়গা হইতো না। ও আচ্ছা, আরো লাইনে ছিল না? কতজন? আরো 20-25 জন লাইনে ছিল, কিন্তু জায়গা দিতে পারেন না। আচ্ছা, তো এইটা তো একটা স্টেডিয়ামে অথবা বিরোধী দলীয় নেতার বাইরে, বাসার বাইরে যদি একটা অ্যারেঞ্জমেন্ট করতেন বড় করে, যাতে 2-400 সম্পাদক বসতে পারত। বৃষ্টি ছিল না, খরচ বেশি হয়েছে। আচ্ছা, না ঠিক আছে, বাসায় করছেন, এটা ঠিক আছে। আপনারা একেবারে বাছা বাছা রত্নগুলো গেছেন, এইটা অত্যন্ত ভালো কাজ হয়েছে। জি জি জি। আর ওই যে আমিরে জামাত আপনাদেরকে যে ডিরেকশন দিছে, আপনারা কিন্তু এটা মানতেই ঠিকঠাক মতো চলেন। হ্যাঁ, ঠিকঠাক মতো লেখেন। জামাতের বিরুদ্ধে লেখা টেখা হইলে কিন্তু পিঠে চামড়া থাকতো না। হ্যাঁ, এটা আপনারা বুঝে গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে মতিউর রহমান সাহেব প্রথম আলোতে আসেন নাই, এখন এটা কিভাবে কাবাদ দিব? উনি একজন ঊর্ধ্বস্তন সম্পাদক পাঠাইছেন না? আচ্ছা 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 আচ্ছা। না ঠিক আছে, তাহলে মানে, নেক্সটে তিনি আবার দেখা করে
আমিরে জামাতের সাথে গোপনে দেখা করবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এমনি আপনি মতিউর রহমান চৌধুরী, মতিউর রহমান, প্রথম আলো, আপনারা আপনাদের পত্রিকার সম্পাদক আর কতদিন থাকবেন? মানে এটা তো হয়েছে 30, 40, 50 বছর হয়ে গেছে। মানে জন্ম থেকে সম্পাদক, জন্ম থেকে জ্বলছি একটা কথা তো না। এখন তো অনেক ওই নিন্দুকেরা এরা কয় জন্ম থেকে সম্পাদক ওনারা, আজীবন সম্পাদক। হ্যাঁ, তো ওই যে, কিন্তু এটা কইতেছি নিন্দুকেরা কয়, আমি হেতাও কথা কইতেছি। কিন্তু ওই যে শেখ হাসিনা কেন সভাপতিত্ব পদ ছাড়ে না, খালেদা জিয়া কেন বিএনপি চেয়ারপারসনের পদ ছাড়ে না, এইগুলো নিয়ে তো আপনারা অনেক লিখতেন। তো আপনাদের আমলে আর পত্রিকা কেউ সম্পাদক হইতে পারবো না? আপনাদের পদত্যাগ নাই? ও, আপনারা আজীবনের জন্য। আচ্ছা, সেটা জায়গা, সেটা জায়গা। এখন মহান আমিরে জামাত আপনাদেরকে যে ডিরেকশন দিচ্ছে সেটা কি অক্ষর অক্ষরে পালন করবেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমিরে জামাত যেভাবে, আর একটা কাজ করে নেন, ওই যে তারেক রহমান বা বিএনপির সরাইয়া জামাত এনসিপি করে দলে ইয়েতে ক্ষমতায় আনা যায় কিনা সেটা চেষ্টা করতেছেন। হ্যাঁ, এটা অব্যাহত থাকুক, এটা অব্যাহত থাকুক, কারণ আমরা ওই আমিরে জামাতের শাসন দেখতে চাই না। এটা হইব, সাকসেস হইব, যেহেতু আপনারা সবাই এক হয়ে গেছেন। এখন আওয়ামী লীগ তো নাই, বিএনপি তো হারাই যাইব। এই দরকার কি? এরাও বলে মুক্তিযুদ্ধের সমর্থন করে? না না, কোনো দরকার নাই। আপনারা যেটা চান, জামাত, এনসিপি, রাজাকার, আপনারাও যেটা করেন মনে মনে, এটা ক্ষমতা আনতে হইব না। জি 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 জি, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সব শেষে আরেকটা, ও ভাবেই ভালো আছে তো না ম্যাডাম? মিসেস ডেইলি স্টার, জি, উনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, আরেকটা কথা হইল যে আপনারা এটা ওই ছোটখাটো পত্রিকায় কিছু খবর আসে গেছে আপনাদের গোপন ষড়যন্ত্রের। হ্যাঁ, আপনারা এটা পারতেন একেবারে মুখ বন্ধ করে দিতে পারতেন, যে কেউ যাতে জানতে না পারে। হ্যাঁ, যেহেতু জানাজানি হয়ে গেছে, আপনারা একটা বড় করে নিউজ করতেন। হ্যাঁ, এটা যে আপনারা লুকোচুরি করছেন এটা তো ধরা পড়ে গেছে। জি 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 জি, ও ইয়ে আমিরে জামাতের সাথে তো কথা বলছেন, মানে ওয়াকারুজ্জামান থাকতে থাকতে কিন্তু আপনারা একটা ষড়যন্ত্র কইরা ফেলান। হ্যাঁ, ওয়াকারুজ্জামানের তো 100% সাপোর্ট পাইবেন। হ্যাঁ, এগুলো কোনো বিষয়। হ্যাঁ, ওয়াকারুজ্জামান হচ্ছে সেনাবাহিনীর ভিতরে জামাতের আমিরের সেনাপ্রধান, আমিরে জামাত। না না না, জামাতের সেনা শাখার প্রধান হচ্ছেন ওয়াকারুজ্জামান। না, এটা ক্লিয়ার হয়ে গেছেন? হ্যাঁ, এটা হইলেন। তাহলে ওই মিটিংয়ে আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের একটা পত্রিকার, আর্মি পত্রিকার সম্পাদকের নাম দিয়া ওনারা তো নিতে পারতেন। এই যে সেনা পরিদত্ত আইএসপিআর আছে না, আইএসপিআর সম্পাদক, এটা তো মনে ছিল না। না, আইএসপিআর সম্পাদক হইয়া যদি আমাদের ওই যে জামাতের আর্মি শাখার প্রধান ওয়াকারুজ্জামান তো ওখানে বসতে পারতেন আপনাদের পাশে। ভুল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি আর কথা বাড়াই না। জি, ভালো থাকবেন। আপনারা যা করতেছেন, যেই ষড়যন্ত্রে আপনারা এগাচ্ছেন, হ্যাঁ, আপনারা এগিয়ে যান। সর্বাত্মক সহযোগিতা সেনাবাহিনী থেকে পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। আর ওই যে বাকি সম্পাদক যার কি সব, কি বললেন? মানে অন্য কোনো সম্পাদককে কেন ফোন করি নেই? না, অন্য সম্পাদকের চেষ্টা করছি। পরে চিন্তা করলাম যে এই মিশা চেষ্টা করার লাভ কি? স্টার জাতীয় কাউরে, মানে স্টার সাংবাদিক সম্পাদক। হ্যাঁ, আপনি তো অনেক স্টার সম্পাদক। সো স্টার, আবার ডেইলিতে স্টারই, আবার স্টার সম্পাদক, সেলিব্রিটি সম্পাদক। জি জি, ঠিক আছে, ঠিক আছে, ভালো বলছেন। সেই হিসাবে আপনারা ফোন করা, আপনার সাথে কথা বলার যে কাসম চাচা কইল যে কথা বললে বড় কারোর সাথে কথা বলবে, 2-4 জনের ফোন কর, কিন্তু হ্যাঁ, হয় মতিউর রহমান বা মাহফুজ আনাম অথবা মতিউর রহমান চৌধুরী, এর বাইরে যাতে আমি না যাই। না, মাহমুদুর রহমান সাহেবকে করছি, পরে দেখতেছে যে ধরে না, আমি ওয়েট করছি। জি জি জি,
না, আপনার সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার হইলাম, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগলো। জি, জি। এখন পত্রিকার সার্কুলেশন কেমন? কোন পত্রিকা? মানে ডেইলি স্টার? প্রথম আলোটা তো আলাদা, ভালো না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আগে যান, আগে যান। জি, জি, জি। আসসালাম, জি, জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালাম। আর একটা কথা কই, ওই যে আপনি হেসে হেসে ইউনূস সাহেবের টেনিউরটাকে যেভাবে উঠাই ধরছেন, আমার তো মনে হয় এরকম সরকার আমরা আর ১০০ বছরও পাবো না। ইউনূস সাহেবের ওইটা খুব ভালো হয়েছে। মানে জি, 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 জি। আসসালাম, আচ্ছা শেষ করুন। আচ্ছা, আপনি এবার গাড়ির গ্লাস খুলে দিতে পারেন। একটু বাতাস খাইতে খাইতে বাসায় যান। জি, ড্রাইভার সাহেবকে বলুন সাবধানে চালাইতে। অসুবিধা, আচ্ছা, আর একটা কথা শেষ হইয়াও শেষ হয় না। ওই যে রংপুরে যে একটা হত্যাকাণ্ড ঘটছে, ৪ জন মারা গেছে, ৪ জনটা মাইরা ফেলাইছে। তো আপনাদের পত্র-পত্রিকার সম্পাদক তো আহামরি ইনভেস্টিগেটিভ কোনো নিউজ নাই। মানে হিন্দু মারা গেছে, আরো যাক, তাতে অসুবিধা কি? সাফ হয়ে যাক। ও না, তাইলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, জি, 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 জি। ইংলিশে মানে জি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। জি, জি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ত্রিরত্নের এক রত্ন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সাহেব। বাহ!